বাজার থেকে কিনে ছোলার ডালের ধোকার ডালনা তো অনেকেই খেয়েছেন, কিন্তু এভাবে বাড়িতে তৈরি করে মটর ডালের ধোকার ডালনা কি খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে বানিয়ে ফেলুন নিরামিষভাবে এই রেসিপিটি। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এবং প্রথমে যেটা করতে হবে, ছোলার ডালটাকে ভালো করে মিক্সিতে বেটে নিতে হবে এবং দু একটা লঙ্কা দিয়ে বেটে নিতে পারেন যদি আপনারা ঝাল খান। এবং বাটার সময় বেশি একটা জল দিলে চলবে না, চেষ্টা করবেন জল ছাড়া বাটার। আর দেখতে পাচ্ছেন ডোটা একদম মাখা মাখা হয়েছে, আমরা ডোটা ঠিক এরকমই চাই। তারপরে মশলাগুলো বেটে নিতে হবে। মশলার মধ্যে যেগুলো ইউজ করা হয়েছে সেগুলো হলো কাজু, কিশমিশ, শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে গুঁড়ো। তো তারপর ডোটা ভালো করে ভাজা ভাজা হয়ে এলে আমরা একটা থালার মধ্যে তেল স্প্রেড করে দেব। তারপর ধীরে ধীরে ওই ডোটাকে নামিয়ে নেব। তেলটা দিলাম কারণ তেলটা দিলে ডোটা থালার মধ্যে লেগে থাকবে না। তো দেখতে পাচ্ছেন ডোটা একদমই মাখা মাখা হয়েছে, একদম পাতলা করা যাবে না। যদি পাতলা করেন সেক্ষেত্রে ধোকাগুলো হবে না। তো থালার মধ্যে খুব ভালো করে হাত দিয়ে চেপে 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 স্প্রেড করে দিতে হবে এবং ভালো করে চেপে চেপে স্প্রেড করার পর 10 মিনিট মতো সেট হতে দিতে হবে। তারপর 10 মিনিট মতো সেট হয়ে গেলে কেটে নিতে হবে পিস পিস করে। এবং আপনারা এখানে আপনাদের ইচ্ছে মতো পিস করতে পারেন। আমি এখানে ছোটো ছোটো করে পিস করেছি এবং দেখতে পাচ্ছেন আমার পিসগুলো ঠিক এই সাইজের হয়েছে এবং একটাও ভেঙে আসেনি, সেটা ভালো করে দেখুন। এবং এরপরে আমরা যেটা করব, কড়াতে তেল গরম করে একে একে সেই ধোকার পিসগুলো ভেজে নেব। ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম করে দেবেন, কারণ যদি সে বাড়ানো থাকে তো সেক্ষেত্রে ভেতর থেকে হবে না, জিনিসটা বাইরে থেকেই লাল লাল দেখতে হবে আর খেতে ভালো হবে না। এবং ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেবেন এবং ধীরে ধীরে লাল লাল করে ভেজে নেওয়ার পর দেখতে পারবেন খুব সুন্দর একটা ডালের গন্ধ ছাড়ছে, তখনই বুঝতে পারবেন বড়াগুলো হয়ে গেছে। তারপর ধীরে ধীরে এক এক করে নামিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন একটাও ধোকা ভেঙে যায়নি। তো এইভাবে এক এক করে ভেজে নেবেন। তারপর কড়াতে তেল গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা জিরে ফোড়ন দিয়ে দেবেন। ফোড়ন দেওয়ার পর একটু ভালো করে ভেজে নেবেন। একটু গন্ধ ছড়িয়ে এলে ডুমো ডুমো করে পিস পিস করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন আলুগুলো মিডিয়াম সাইজের কাটা হয়েছে এবং এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো আলু দিতে পারেন। তো আলুগুলো একটু ভালো করে ভেজে নেবেন। তো আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব এবং ভেজার সময় দিয়ে দেব 1 চামচ মতন নুন এবং 1 চামচ মতন হলুদ গুঁড়ো। সেখানে আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন কোয়ান্টিটি ওয়াইজ। তারপর ভালো করে আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর লাল লাল করে ভাজা হয়ে গেলে বেটে রাখা মশলাটা দিয়ে দেব এবং মশলাটা দেওয়ার পর খুব ভালোভাবে কষিয়ে নেব এবং কষানোর সময় চুলার আঁচটা একদম হাই ফ্লেমে রেখে দেব এবং কন্টিনিউ নাড়ব। তারপর ধীরে ধীরে দেখতে পাচ্ছেন তেলটা ছেড়ে এসছে মশলাটা এবং কালারটা খুব সুন্দর এসছে। সেক্ষেত্রে দিয়ে দেবো 1 চামচ মতন চিনি। আর চিনি দেওয়ার পর আর একটু ভালো করে কষিয়ে নেব। তো তারপর তেল ছেড়ে এলে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো জল দিতে পারেন, যতটা আপনারা গ্রেভি খাবেন। কিন্তু খুব একটা বেশি ঝোল ঝোল এটা ভালো লাগবে না, তো সেক্ষেত্রে পরিমাণ বুঝে আপনারা জলটা দেবেন। এখানে আমরা 1 কাপ মতন জল দিয়েছি এবং জলটা দেওয়ার পর একটু ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছেন তেলটা উপর দিয়ে ভেসে এসছে এবং যখন একদম খুব ভালোভাবে ঝোলটা ফুটে যাবে সেই অবস্থায় বড়াগুলো দিয়ে দেবেন, কারণ না ফুটলে যদি দিয়ে দেন তাহলে ভেঙে যেতে পারে। এবং দেওয়ার পর লক্ষ্য রাখতে হবে যাতে বেশি না নাড়ানো হয়। তো হালকাভাবে নাড়িয়ে দেবেন এবং ঝোলটা ভালোভাবে ফুটে এলে
দিয়ে দেবেন গরম মশলা এবং 1 চামচ মতন ঘি। যেহেতু রান্নাটা নিরামিষ হচ্ছে, সেক্ষেত্রে গরম মশলা এবং ঘি আমরা ইউজ করছি। তো ঘি দেওয়ার পর আর একটু ভালো করে ফুটিয়ে নেবেন। দেখতে পাচ্ছেন ঝোলটাতে খুব ভালোভাবে ফুটে গেছে এবং খুব সুন্দর একটা রং এসছে। তো এই অবস্থায় আমরা ঝোলটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন ঝোলটা হয়ে এসছে এবং একটা ধোকাও ভেঙে যায়নি। তো এইভাবে এই পদ্ধতিতে যদি বানান তাহলে আপনাদের একটা ধোকাও ভেঙে যাবে না এবং এটা খেতে অসাধারণ হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখুন এইভাবে ধোকার ডালনা নিরামিষ দিনে। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।